নমস্কার। আজকে শনি নক্ষত্র চেঞ্জ নিয়ে কথা বলবো, নক্ষত্র ট্রানজিট। কেন আপনাকে বা আপনাদেরকে আমি এই ট্রানজিট নিয়ে কিন্তু অল টাইমই প্রোগ্রাম দেওয়া বা অবগত করার চেষ্টা করি। তো শনি আবার নক্ষত্র ট্রানজিট কবে করছে, কোন নক্ষত্রে ট্রানজিট করছে, এই মুহূর্তে শনি কোন নক্ষত্রে বসে আছে, কবেই বা করছে, এটাই কিন্তু খুব ভাইটাল। কোন কোন রাশির জন্য তার উপর পজিটিভ, কোন কোন রাশির নেগেটিভ প্রভাব পড়বে। কারণ আমি যখনই কোনো নক্ষত্র ট্রানজিট বলবো, কোনো রাশি ট্রানজিট, যে কোনো গ্রহ বা যে কোনো নক্ষত্রে, সেটা কিন্তু 12 রাশির উপর কিন্তু পজিটিভ আর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে আমি বলি। সুতরাং এই যে শনি নক্ষত্র গোচর, কারণ শনিকে বলি আমরা কর্মের ফলদাতা। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পাদে প্রবেশ করবে। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এখন বসে আছে। শনি এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই বসে আছে, তার দ্বিতীয় পাদে বা তার দ্বিতীয় চরণে গমন করবে। কবে গমন করবে? শনি জয়ন্তী যেদিন, তার 11 দিন পর। তাহলে শনি জয়ন্তী কবে? তার 11 দিন পর কবে? চলো, উত্তর পদ নক্ষত্রের এই যে দ্বিতীয় পদে শনির যে গমন, তার জন্য কি কি তার এফেক্ট বা কবে শনি জয়ন্তী, কবে অ্যাকচুয়ালি গমন করবে, তার আরো ডিটেল আমি আলোচনা করে দিই। কারণ শনি গ্রহকে আমরা বলি ন্যায়ের গ্রহ এবং সবচেয়ে ধীর গতির গ্রহ। শনি হচ্ছে বিচারক, শনি হচ্ছে কর্মফলদাতা, এবং শনি হচ্ছে আপনি সৎ কাজকে সতের রেজাল্ট, অসৎ কাজ হলে অসতের রেজাল্ট পাবে। অর্থাৎ এই যে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, এই শনি 28শে এপ্রিল কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করেছে। সেই নিয়ে কিন্তু আমি আপনাদের 12 রাশির উপর প্রভাব দিয়েছিলাম, প্রোগ্রাম দিয়েছিলাম। 26শে মে শনি জয়ন্তী, 26শে মে শনির জয়ন্তী। 11 দিন পর তার শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে প্রবেশ করবে। শনি জয়ন্তী 11 দিন পর শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে বা দ্বিতীয় পাদে প্রবেশ করে। সেটা কবে? তাহলে সেটা হচ্ছে 7ই জুন। 7ই জুন শনিবার শনি তার নক্ষত্রের অবস্থান পরিবর্তন করবে, অর্থাৎ দ্বিতীয় চরণে প্রবেশ করবে। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পদে গোচর করবে, এমন পরিস্থিতিতে কিছু রাশির জন্য ইতিবাচক প্রভাব বিস্তার করবে। প্রথম রাশি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির জন্য কিন্তু শনির এই গোচর আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ ফল প্রদান করবে, যথেষ্ট শুভ ফল প্রদান করবে। কেন যারা পড়াশোনা করছেন, যারা হায়ার স্টাডি করছেন, তাদের সময় কিন্তু এই সময় যথেষ্ট আপনার মানসিক স্থিরতা বাড়বে। এই সময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আপনি চাকরির জন্য বা পড়াশোনার জন্য বাইরে যাওয়ার প্ল্যান করেন, সেখানে আপনি সাকসেস পান, কিন্তু এই সময় আপনার যথেষ্ট সততা মেনটেন করতে হবে। ব্যবসা যারা যথেষ্ট ডেভেলপ করবে, এই সময় আপনার যথেষ্ট মানসিক স্থিরতা তৈরি হবে। এই সময় কিন্তু আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে কিন্তু সাকসেস পাবেন। ব্যবসায় দুর্দান্ত অগ্রগতি হবে। যারা চাকরিজীবী তাদের সমানে যথেষ্ট ভালো হবে, অর্থাৎ স্টুডেন্টদের ভালো, চাকরিজীবীদের ভালো, এবং আপনার যারা ব্যবসা করে তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো হবে। এই সময় আপনি লোকের যথেষ্ট প্রশংসিত হবেন, এবং আপনি আপনার সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন, সেটা লাইফ পার্টনার আর লাভ পার্টনার, তাদের কাছে পূর্ণ সমর্থন পাবেন। আপনি বাড়ি বা যানবাহন সম্পর্কিত সুখ পাবেন। এই সময় আপনার পৈতৃক সম্পত্তি বলুন, নিজের সম্পত্তি কেনা বলুন, সেই সম্পত্তির লিটিগেশন চলছে, সেগুলো কিন্তু আপনি সেগুলো মিটিয়ে নিতে পারবেন। এবং এই সময় কিন্তু আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ, এবং আপনি এই সময় গুরুজনের কাছ থেকে, পিতার কাছ থেকে বা আমার মায়ের কাছ থেকে এই সময় কিন্তু আপনি কোনো আর্থিক বা আপনার সম্পত্তি লাভ হবে। এই সময় কিন্তু আপনার বিবাহিত জীবন যথেষ্ট সুখের হবে। বিবাহিত জীবন আপনার যথেষ্ট সুখের, অর্থাৎ এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা যথেষ্ট পূর্ণ হবে, মনের ইচ্ছা যথেষ্ট পূর্ণ হবে। সুতরাং আপনি এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড ফেজে শনি তার গমন করে 7ই জুন, সেটা কিন্তু আপনার যথেষ্ট সুখবর বয়ে আনবে। সব দিক দিয়ে আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু এই 7ই জুন থেকে সময়টা কিন্তু যথেষ্ট আপনার পেপারে আসবে। আপনার কিন্তু 7ই জুনের পর থেকে জীবনে একটা পজিটিভ পরিবর্তন আছে, পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়, পজিটিভ চিন্তা ভাবনা তৈরি হয়। আপনার যে নেগেটিভিটি গুলো ছিল সেগুলো সমস্তই কেটে যাবে। কিন্তু এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি কনফিডেন্স রাখতে হবে, পজিটিভ চিন্তা না করতে। আপনি নেগেটিভ লোক, নেগেটিভ চিন্তা এমনি তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। বিবাহিত জীবনে আপনার উন্নতি, আপনি যে অবিবাহিত আপনার বিয়ের যোগাযোগ হতে পারে। এইসব পার্টনারশিপ সুসম্পদ তৈরি হবে।
পার্টনার সাথে আপনি সময় কাটাবেন, পার্টনার সাথে কোনো কেনাকাটি করতে, পার্টনার সাথে কোনো তীর্থস্থানে যাবেন, আপনি কোনো তীর্থস্থানে কোনো দেখালো কোনো সেখানে দান ধ্যান করলেন, অর্থাৎ দান ধ্যান আপনার যথেষ্ট মন বসবে, অর্থাৎ সময়টা আপনার যথেষ্ট পেপারে আসবে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে। প্রেম সম্পর্কিত বিষয়ে যে লিটিগেশন ছিল সেগুলো মিটে, সম্পত্তি যে লিটিগেশন সেগুলো মিটে, ব্যবসা সম্পর্কে পরিকল্পনা আপনি যত সফল হবেন। এছাড়া কিন্তু আপনার আটকে থাকা কাজগুলো যেখানে এখানে সাকসেস করতে পারবেন, আটকে থাকা অর্থ, আটকে থাকা কাজ এখানে আপনি তুলে নিতে পারবেন, এবং এসব মনের জোর বাড়বে, এবং আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে। এবং যে কাজগুলোতে আপনি দীর্ঘদিন ধরে আটকে ছিল, যে কাজগুলো আপনি করে উঠতে পারছিলেন, দ্বিধাগ্রস্ত মনে আপনার কনফিডেন্স বা সেটা আপনি সাকসেস করতে পারবেন। এছাড়া আপনার মানে বাড়িতে যে কাজের লোকের সাথে ডিস্টেন্স তৈরি হয়েছে, কাজের লোকের সুসম্পর্ক তৈরি হবে, আপনার ওয়ার্কারদের বা আপনার স্টাফদের সাথে সুসম্পর্ক তৈরি হবে, আপনার কলিগদের সাথে সুসম্পর্ক তৈরি হবে, এবং আপনাকে এই সময় অনেক ধীর স্থির আপনি হয়ে যাবেন। এটা কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল ডিসকাশন আমি করলাম শনি উত্তরভাদ্র পদ নক্ষত্রে। এই যে সেকেন্ড ফেজে তার পরিবর্তন হচ্ছে, এবার সবার ক্ষেত্রে যাদের আমি আলোচনা করলাম তাদের সবার ক্ষেত্রে কি ভালো হবে, বা তাদের বা যাদের আলোচনা করলাম তাদের সবার ক্ষেত্রেই খারাপ হবে? কখনোই নয়, কখনোই নয়। কারণ আমি এটা ওভারঅল আপনার ট্রানজিটে ডিসকাশন করলাম। আপনার বাচ্চাদের শনির সিচুয়েশনটা কোথায়, কোন নক্ষত্রে বসে আছে, আপনার হাতে শনির সিচুয়েশনটা কোথায়, আপনার বাস্তবে কোথায় শনির সিচুয়েশন, আপনি কি ধরনের প্রফেশনের সাথে জড়িত, আপনি কি ধরনের পড়াশোনা করতে চাইছেন, আপনি কি ধরনের চাকরির সাথে জড়িত, এগুলো সব করে ডিপেন্ডেন্ট, সব করে বিবেচ্য বিষয়। ভালো থাকবেন, নমস্কার।